কাস্টমার রিকোয়েস্ট ফর্মে আমাকে এই জায়গাটি অবশ্যই ফিল আপ করতে হবে, এইটুকুটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে। বাকি আমার কী সার্ভিস লাগবে তার জন্য ফর্ম ফিল আপ করবো। তাহলে এখানটা আমি লিখলাম ব্যাঙ্ক নেম, যেহেতু এসবিআই ফর্ম ফিল আপ করছি, এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শর্টে লিখে দিলাম। ব্রাঞ্চ আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, আমার মায়াপুর ব্রাঞ্চে অ্যাকাউন্ট, আমি মায়াপুর লিখলাম। এখানে ডেট, আপনি যেদিন ফর্ম ফিল আপ করছেন তার ডেট দিয়ে দেবেন। ফার্স্ট অ্যাপ্লিকেশান, যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় শুধু ফার্স্ট অ্যাপ্লিকেশানটা লিখবেন, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশান এবং সেকেন্ড অ্যাপ্লিকেশান মানে অ্যাপ্লিকেন্ট নেম, দুজন যে আছেন দুজনের নাম, প্রথমের নাম এবং দ্বিতীয়র নাম। তাহলে ফার্স্ট অ্যাপ্লিকেশান আমার নাম লিখে দিচ্ছি রিপন ঘোষ। আমি কিন্তু ফর্মটি ফিল আপ করছি একজনের নামে বোঝানোর জন্য, হ্যাঁ, আপনারা আপনাদের নাম লিখবেন। ফার্স্ট অ্যাপ্লিকেশান রিপন ঘোষ। সেকেন্ড অ্যাপ্লিকেশন জয়েন্ট অ্যাকাউন্ট হলে জয়েন্ট অ্যাকাউন্ট সেকেন্ড অ্যাপ্লিকেশন হোল্ডার নাম লিখে দিলেন। এবার অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের স্টেট ব্যাঙ্কে 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার মনে রাখবেন, এখানে 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আপনার মোবাইল নাম্বার, এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কিছু দরকার থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, সেই জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কিছু সমস্যা থাকলে ফর্ম ফিল আপের। 9647010846, এটা কিন্তু সঠিক দিয়েছে, এটা কিন্তু আমার মোবাইল নাম্বার। যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ করার দরকার থাকে তাহলে আপনি ফার্স্ট পার্টটা ফিল আপ করেছেন, নাম, অ্যাকাউন্ট নাম্বার, ডেট। এবার 2 নম্বর ঘরটায় টিক মারবেন অ্যাড্রেস চেঞ্জ। এবার আপনি পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে যাচ্ছেন না বোধ না করসপন্ডিং অ্যাড্রেস, তাহলে যদি পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে চান পার্মানেন্ট অ্যাড্রেস। এবার কি দেবেন, এখানে হচ্ছে আপনার পুরানো ঠিকানাটা দিয়ে দিলেন, না দিলেও হবে। নতুন জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে দুজনের অ্যাড্রেস দিতে পারেন, বা এখানে অ্যাড্রেস 1-এ আপনি ভিলেজ লিখে দিলেন। ভিলেজ হচ্ছে জয়রামপুর, গ্রামের নাম লিখে দিলাম। পোস্ট ডিহিবাইরা, পুলিশ স্টেশন আরামবাগ। অবশ্যই পিন নাম্বারটা লিখে দেবেন 712-413, ছোটো ছোটো করে লিখে দেবেন 712-413। ব্যাস, আর অ্যাড্রেস চেঞ্জের জন্য আর কিছু করতে হবে না, শুধু আপনি কী কী ডকুমেন্ট সাবমিট করছেন সেইগুলো টিক মেরে দেবেন। আপনি অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে প্যান কার্ড দিলেন, এর সাথে ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ভোটার কার্ড আছে ভোটার কার্ড দিতে পারেন, বাচ্চাদের ভোটার কার্ড নেই তারা শুধু আধার কার্ড দেবে। ব্যাস, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস চেঞ্জ, আপনার এইটুকুই ফিল আপ। এর জায়গাটা হচ্ছে 3 নম্বর যে পাতা আছে এই জায়গাটায় আপনি সই করবেন সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বা বাচ্চার অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে গার্জেন সই করবে, এখানে বাচ্চা সই করবে। জয়েন্ট অ্যাকাউন্ট ক্ষেত্রেও তাই, যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্ট রিপন ঘোষ সিঙ্গেল অ্যাকাউন্ট, এখানটায় সই হবে রিপন ঘোষ। ব্যাস,